আজকে শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে। আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজা খোলা রেখেছে। আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ১০ বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ১০ বার বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দি, যা আজকে শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, একটি গুনাহ তোর বাকি রাখলাম না। আল্লাহু আকবার। আজকে শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দিকে তাকিয়েছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে। নবীজি ওয়াদা করে বলেছেন, আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিষ্পাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন, কত কথা শুনেছেন, এখনো পর্যন্ত আপনি সঠিকভাবে ক্ষমা চাইতে পারেননি। শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার আপনি পাঠ করুন, আল্লাহ সাথে সাথে কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনার কানের মধ্যে একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, মুখ দিয়ে মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনার জবান, আপনার মুখকে আল্লাহ তাআলা একেবারে পবিত্র করে দিবে, একটি গুনাহও থাকবে না। সুবহানাল্লাহ। এই অন্তরে অনেকেও গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহ হয়েছে। এই চিন্তা ভাবনার সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে, একটি গুনাহও থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আজকে সুযোগ, ক্ষমা করে দিবে। এই সুযোগকে আর ছেড়ে দেবেন না। শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার আজকে ক্ষমা চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন স্পেশালভাবে ক্ষমা করে দিবে এবং আল্লাহ নিজেই বলবে, তোর সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এবং আপনাদের পরিবারের সংসারের মধ্যে যাদের অভাব অনাটন আছে, খুব কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, যাদের অভাব অনাটন আছে, খুব কষ্টে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটা মন থেকে পাঠ করবেন। যদি আল্লাহ কবুল করেন, আপনার দোয়াটা পাঠ করার পরে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না। চতুর্দিক থেকে আল্লাহ বরকতের রিজিকের দরজা খুলে দিবে, টাকা পয়সা আসবে। যত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যতই অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসবে এবং আপনারা ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই নবীজির শেখানো সেই ছোট্ট দোয়াটা মন থেকে আজকে বরকতপূর্ণ দিনে পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা, মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না, আল্লাহর কাছে আজকে শাওয়াল মাসের ১৩ তারিখ বৃহস্পতিবার আল্লাহর কাছে ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি যা চাইবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন। আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে এই দোয়াগুলো পাঠ করবেন, মোনাজাতের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মা ও বোনেরা, আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে। এভাবেই তো আল্লাহ রব্বুল আলামিন আসমানের সবগুলো রহমতের দরজাকে খুলে দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, তাই অবশ্যই আপনারা মন থেকে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন আমলটি করে তাই পাবেন। চলুন তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আর কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
এই কথাটা মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। যত শক্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বললে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। চলুন তাহলে আমলটি শুরু করে দিচ্ছি। প্রথমে 10 বার দরুদ শরীফ পাঠ করুন সুন্দর করে। আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত নাজিল করবে, 100 গুনাহ মাফ হবে, 100 গুনাহ মাফ হবে, 100 নেকি লেখা হবে এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, সমস্ত ঠিকানা সহ এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরুদটা পেয়ে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। চলুন তাহলে আমরা সহি শুদ্ধভাবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটা পাঠ করে নেই। আমার সঙ্গে সঙ্গে ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে বলুন। তারপরে বলুন, আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে 10 বার আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। গুনাহের কথা স্মরণ করুন, মনটাকে নরম করুন, সাথে সাথে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই আছে, টাকা নাই, পয়সা নাই, এবং আপনার হাজব্যান্ড ইনকাম করে, ছেলে সন্তান ইনকাম করে, বরকত নাই, আপনি নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন রিজিক আসার দোয়াটা, ধন সম্পদ আসার দোয়াটা। আপনাদের ছেলে সন্তান যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা সুস্থ থাকবে, হাজব্যান্ড যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখবে। দোয়াটি পড়লে আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি
وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি আপনারা পড়তে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক কিছু আল্লাহর কাছে চান, পূরণ হয় না, পান না, নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ 10 বার দরুদ শরীফ পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আমার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন। কি প্রয়োজন, কি লাগবে আল্লাহর কাছে বলুন। নবীজি বলেছেন এমন আমলগুলো আপনি করে ফেলেছেন, আল্লাহর কাছে এখন যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। আমার সঙ্গে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আয় আল্লাহ, তোমার কতগুলি গুনাহগার বান্দিদেরকে সঙ্গে নিয়ে আমি গুনাহগার আয় আল্লাহ তোমার দরবারে হাত তোলার আগে আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার নবীজির শেখানো শ্রেষ্ঠ আমলগুলো করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমলের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর সবটুকুন সোনার মদিনায় হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যত সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, শহীদিন, আল্লাহ সবাইর রূহের উপরে হাদিয়া পৌঁছায় দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত কবরস্থ হয়েছে, আয় আল্লাহ সবাইর রূহের উপরে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা দোয়ায় শরীক হয়েছি, মাবুদ আয় আল্লাহ কারো মা অন্ধকার কবরে, কারো বাবা অন্ধকার কবরে। রব্বুল আলামিন, আয় আল্লাহ মা বাবা অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো।
রব্বুল আলামিন আল্লাহ জীবদ্দশায় ভুল ত্রুটি করে ফেলেছে, আয় আল্লাহ তুমি রহিম ও রহমান নামের ওসিলা করে, তুমি গফুর ও গফফার নামের ওসিলা করে মা বাবাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আল্লাহ কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন আল্লাহ সবাই রে তুমি ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ কাটি মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত রকমের গুনাহ করেছি, হাত দ্বারা, পা দ্বারা, চক্ষু দ্বারা, কান দ্বারা, আয় আল্লাহ অহরহ গুনাহ করে ফেলেছি, মাবুদ গো মেহেরবানি করিয়া আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ কার মনে কি আসে আল্লাহ তুমি ভালো জানো, রব্বুল আলামিন আল্লাহ আমাদের মনের নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ কি অভাবে আছে আল্লাহ অভাবনা দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় আল্লাহ কে ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ মনের নেক নেক আশাগুলো নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। আয় রব্বুল আলামিন যারা নিঃসন্তান সন্তান দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও। আয় আল্লাহ যাদের সন্তান নাই তুমি তাদের সন্তান দিয়ে গল ভরপুর করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ মনের মধ্যে আল্লাহ কার কি চাওয়া আছে আল্লাহ তুমি ভালো জানো, রব্বুল আলামিন আল্লাহ সকলের চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفاه على الإيمان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনারা সুন্দর করে আজকে শ্রেষ্ঠ বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করুক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে সর্বশেষে লিখে যাবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানিয়ে নাও, আমিন। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য আল্লাহ তাআলার দরবারে কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।